হ্যালো, আসসালামু আলাইকুম। উজান থেকে নেমে আসা পানি আর অতিমাত্রার বৃষ্টির কারণে কিশোরগঞ্জ জেলায় দেখা দিয়েছে অকাঙ্ক্ষিত এক বন্যা, যার কারণে তলিয়ে গেছে হাজার হাজার বিঘা জমির ধান। হ্যাঁ, অনেক গৃহস্থ সারা বছর কষ্ট করার পরেও ফসল তুলতে পারেনি ঘরে। কেউ কেউ আবার এভাবেই পানি থেকে কেটে টেনে টেনে রাস্তায় এনে তুলেছে। এখানে একদিন কামলা রোজ 1800 থেকে 2000 টাকা, তারপরেও কামলা পাওয়া যায় না। তাহলে এবার বোঝেন কৃষকরা সারা বছর খেটে যখন 1 বিঘা ধান ক্ষেত কেটে ঘরে তোলে, আর যে ধানের দাম, সেই ধানের দামের তুলনায় আর কামলা দিয়ে এত টাকা দিয়ে কাটার পরেও আসলে কৃষকের কিছু থাকে না বলতে কৃষকের কোনো লাভ থাকে না। দেখুন, এই যে অনেক মানুষ ধান কেটে কেটে চকের ভিতরে রেখে গেছে। হ্যাঁ, মানে এগুলো নিতে পারতেছে না, কারণ এগুলো নেওয়ার জন্য যে কামলা দরকার, যদি কামলাদের বলে যে একদিন কাজ করবে 2000 টাকা, বলেন একটা কামলা 2000 টাকা দিয়ে সে কয় টাকার ধান নেবে, সে কয় মন ধান কাটবে? হ্যাঁ, ব্যাপারীরা ধান কিনতেছে 800 টাকা মন, 900 টাকা মন। সরকার কিন্তু ঠিকই বলতেছে 1400, 1450। কিন্তু সরকার বললে কি হবে? কিন্তু ব্যাপারীরা তো কিনতেছে না, ব্যাপারীরা কিনতেছে 800, 900। তো একটা 2000 টাকার কামলায় কয় মন ধান কাটবে সে? সে না হয় 6 মন ধান কাটবে, তো 6 মন ধান কাটলে তো সে 3 মন ধানের টাকা সে নিয়ে যাইতেছে। 2000 টাকা যখন ধানের দাম, দেখুন এই যে কৃষক ভাইরা ধান কেটে ছুঁয়ে দিছে, এই যে পানি থেকে উঠাইছে, দেখেন প্রত্যেকটা ক্ষেতেই পানি। তবে এখন পানি কম, আমি উঁচা এলাকা থেকে ভিডিও করছি। নিচু এলাকায় ধান কাটতেই পারে নাই মানুষ। হ্যাঁ, একটু ওই সাইড দিয়ে যা নিচু এলাকা যেসব জায়গা আছে, সেই সব জায়গা দিয়ে মানুষ ধান কাটতেই পারে নাই। এখানে উঁচু, তাই এখান মানুষ কাটতে পারছে। তা আসলে কিশোরগঞ্জের যারা স্থানীয় সরকার বা এমপি বা যারা সরকার পর্যায়ের লোক, তাদের অতি তাড়াতাড়ি এই যে বাঁধ নির্মাণ করুক বা